এই মামলায় এর আগেও আমি বলেছি যে এই মামলায় যারা নিহত হয়েছেন তারা যেমন ভিকটিম, সেই পরিবারগুলো যেমন ভিকটিম, অনেক আসামি, নির্দোষ আসামি যারা খালাস পেয়ে 16 বছর জেলে আছে, যাদের বিরুদ্ধে হত্যা মামলা প্রমাণিত হয় নাই, এইরকম প্রায় 256 জন আসামি যাদের 10 বছরের সাজা হয়েছিল, তারাও কিন্তু এই মামলায় ভিকটিম। এবং আমি পরিষ্কার করে বলছি যে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সাক্ষীরা নিরপেক্ষভাবে তারা সাক্ষ্য প্রদান করছে এবং আমরা বিশ্বাস করি যে বর্তমান এই আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার কারণে এবং বিচার বিভাগের স্বাধীনতা থাকার কারণে সাক্ষীদের উপরে খুব বেশি আমার ধারণা যে তাদেরকে প্রভাব বিস্তার করা হয় না। তারা স্বাধীন এবং নিরপেক্ষভাবে এসে আদালতে সাক্ষ্য দিচ্ছেন এবং এইভাবে যদি আমরা পরবর্তীকালে আমরা সেই সাক্ষ্য যদি অব্যাহত থাকে, আমি বিশ্বাস করি অনেক মানুষের তার অনেকগুলো আসামি তারা নির্দোষ সাব্যস্ত হবেন। এর কারণ হচ্ছে যে এই বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় শুধুমাত্র 17 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা শুধুমাত্র হয়রানি করবার জন্যে এই 800 আসামিকে অন্তর্ভুক্ত করে একটা চার্জশিট দিয়েছে, যদিও তিনি চার্জশিটে নিজেই বলেছিলেন যে শুধুমাত্র বিস্ফোরকের অভিযোগ আছে 17 জনের বিরুদ্ধে। তা সত্ত্বেও বাকি আসামিদেরকে শুধুমাত্র হয়রানি করার জন্যে তাদেরকে চার্জশিটভুক্ত করেছিলেন। আমরা বিশ্বাস করি যে বর্তমানে যে বিচার কাজ চলছে বিস্ফোরক দ্রব্য আইনে, সেখানে মাননীয় আদালত এইগুলো বিচার বিশ্লেষণ করে তিনি ন্যায় বিচার করবেন। আমরা বিশ্বাস করি যে যারা 10 বছরের সাজাপ্রাপ্ত ছিল, যারা খালাস পেয়েছিল, এই আসামিগুলোর জামিন হবে আমরা বিশ্বাস করি। এবং অনেক আসামি মহামান্য হাইকোর্ট বিভাগের খালাস পেয়েছে, তারাও কিন্তু খালাসপ্রাপ্ত এবং তারাও জামিন পাওয়ার হকদার এবং তারাও জামিন পাবে বলে আমরা প্রত্যাশা করি। আজকে তারা প্রসিকিউশন যে কথাটা বলছে যে একটি সত্য বিষয় বলি আপনাকে, 278 জন হচ্ছে ট্রায়াল কোর্ট থেকে এবং অনারেবল হাইকোর্ট থেকে পরিপূর্ণভাবে খালাসপ্রাপ্ত। সেখানে আমাদের আজকের ট্রায়াল কোর্ট বিজ্ঞ আদালত 178 জনকে জামিন দিয়েছেন। তার মানে হচ্ছে যে অন্তত খালাস পাওয়া, উভয় আদালত থেকে খালাস পাওয়া আরও 100 জন এখনও বেরোতে পারেনি ওই আদেশের বলে। একইভাবে যাদের কোনো নামই ছিল না হত্যা মামলায়, যারা কেবলমাত্র এই বিস্ফোরক মামলায় এসেছেন, তারা তো সঙ্গত কারণে, যেহেতু 11 থেকে 1150 জন সাক্ষী, মাত্র আজকে 287তম সাক্ষীর সাক্ষ্য হয়েছে। তার মানে এই যে লং ডিলে কবের সেসবে তার কোনো শেষ নেই। ওনারা জামিনের হকদার ছিলেন, তাদেরকে আজকে জামিন দেওয়া হয়নি। বলছি যে সব কিছু মিলেই আজকে জামিনের যে প্রেক্ষাপটটা যদি বলি, তাহলে একটি তদন্ত চলছে, সে অবস্থায় এই মামলাটি চলমান। এই মামলাটির আজকে যেটা হওয়া উচিত ছিল, সংখ্যার তথ্যে ভুল হতেই পারে, একই আসামির নাম একাধিকবার গিয়েছে, এটা হতেই পারে, বা মৃত্যুদণ্ড প্রাপ্ত অথবা যাবজ্জীবন প্রাপ্ত কোনো সাক্ষীর আসামির নাম এখানে চলে আসছে, এটা হতে পারে। এগুলি তো রেকর্ডীয় বিষয়। একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামি অথবা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে যদি আপনি দিয়ে দেন, জামিন দিয়েও দেন, কাস্টডিতে কিন্তু সে জামিন পাবে না। কেন পাবে না? কাস্টডিতে তার দণ্ডটা লেখা আছে, ক্লিয়ার। সো এগুলি ক্লারিক্যাল মিস্টেক, এগুলি কোনো ভুল না। আমরা সবচেয়ে যে ভুলটা প্রসিকিউশন বলে নাই, যেটা দরকার ছিল, সেটা হলো এই মামলাটি, এই ঘটনায় একটি স্বাধীন তদন্ত কমিশন তদন্ত করছে, সেই অবস্থায় ওই তদন্ত কমিশনের রিপোর্ট আসা পর্যন্ত এবং ওই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে নতুন করে প্রসিকিউশন শুরু হওয়া পর্যন্ত এই ভুল উপরে, তদন্তের উপরে এবং ভুল রায়ের উপরে যারা ভেতরে আছেন সবাইকে ওই দিনটা পর্যন্ত জামিন দিয়ে দেওয়া উচিত ছিল। এবং এটা হচ্ছে আইনের সাধারণ। আমরা আজকে সেটাই বলেছি। বিজ্ঞ আদালত অত্যন্ত দয়াপ্রবণ, উনি বলেছেন যে আমি 178 জনকে আগে জামিন দিয়েছি। আমি আশা করছি আপনাদের এই আবেদনগুলি স্ক্রুটিনি করে আমার কোর্টের জুরিসডিকশনে যেটুকু মেলে, যেটুকু সম্ভব, সেটা আমরা দিয়ে দেব। আমরা মনে করি আদালতের আদেশটা খুবই ন্যায়ানুগ এবং আমরা আশা করছি গতবার যে আদেশের 100 জন ফাঁক পড়ে গেছেন ক্লারিক্যাল মিস্টেকের কারণে এবং যাদের সার্ভআউট হয়ে গেছে, আমরা আশা করছি 10 বছর বা তার নিচে যাদের দণ্ড ছিল, যেগুলো অলরেডি খাটা হয়ে গেছে, আমরা আশা করছি এই 2 ক্যাটাগরি সবাই আজকের আদেশে সবাই দয়া পাবেন এবং সবাই মুক্ত হবে।